নমস্কার বন্ধুরা। আজকে মনটা খুব খারাপ। মনটা খারাপ হওয়ার কারণ আছে। বাড়ি শুদ্ধ সবার ভাইরাস ফিভার হয়েছে। বোনের মেয়ে, ছোট বাচ্চাটা, তারও পর্যন্ত খুব জ্বর। আর কাল রাত্রি থেকে বাবারও ধুম জ্বর আরম্ভ হয়েছে। আর বাবা তো নিজের কাজ কিছুই করতে পারে না। এখন বাবাকে নিয়ে খুব সমস্যায় পড়ে গেছি। মানে উঠতেও পারছে না বাথরুমে যাওয়ার জন্যে, খেতে পাচ্ছে না, কাল রাত্রে খেতে পাচ্ছে না, ওষুধ দেবো কী করে, খুব কষ্ট করে খাইয়েছি। সকাল থেকে সবার শরীর খারাপ, মন খারাপ। তো বন্ধুরা, আজকে স্পেশাল কিছু করার মতন মানসিকতাও নেই, আর মানে ইচ্ছাও নেই। আপনাদের সামনে আসার আমার একটা বিশেষ কারণ হচ্ছে, এই সময় আমারও সকাল থেকে না, কাল রাত্রে থেকে দেখছি গলাটা ভীষণ ব্যথা করছে। আমি কাল রাত্রে গার্গেল করেছি, দিদিও একই সেম কথা বলছে। এবার আমরা তো ভয় পেয়ে যাচ্ছি যে দিদি আর আমি যদি এবার অসুস্থ হই, কে কার সেবা করবে। এইরকম সমস্যা হলে আমরা সকালে ঘুম থেকে উঠে প্রথমেই কিছু না খেয়ে, আমরা সকালে তো চা খাই, চায়ের পরিবর্তে আমরা একটা কড়ক পানি বানাই। আর এটা এত উপকার, মানে এতটাই উপকার কি বলবো, 99% কাজ হবে, 99% গ্যারান্টি দিয়ে বলছি। পাত্রটা বসিয়ে দিলাম, এতে আমাকে পরিমাণ মতন জল দিতে হবে। এটা চায়ের মতনই দেবেন। তো এদিকে জলটা ফুটুক, ততক্ষণে বলে দিই আপনাদের কি কি আমার লাগবে উপকরণটা। প্রথমে এক টুকরো আদা নেবেন, দারচিনির দুটো টুকরো নেবেন, দুটো তেজপাতা নেবেন, গোটা এটা হচ্ছে গোলমরিচ, আর 4টে লবঙ্গ। তো বন্ধুরা, আমার জলে বয়েল আসা শুরু হয়ে গেছে। সবার প্রথমে আমি আদাটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর সত্যি বলছি বন্ধুরা, আপনারা কিন্তু এটা অবশ্যই করবেন, অবশ্যই একবার করে দেখবেন, উপকার পান কিনা বুঝতে পারবেন। আমাকে বলতে হবে না বারবার, পরের বার থেকে নিজেরাই করতে থাকবেন। এবার তেজপাতা দুটো একটুখানি ছিঁড়ে তেজপাতা দুটোও দিয়ে দিলাম। ওটা দারচিনি, আর এই যে লবঙ্গ 4টেও আমি দিয়ে দিলাম। আর এই যে গোলমরিচটা, এটা আস্ত দিতে হবে না, আপনাদের হামনদিস্তা থাকলে ওতে একটু মানে গুঁড়ো করবেন না, কিন্তু তাহলে ভীষণ জিভে লাগবে। একটু জাস্ট আমি এই সাঁড়াশি দিয়ে এইটা একটুখানি জাস্ট এই যে এরকম করে দিচ্ছি। গুঁড়ো করলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে। এই যে এরকম করে সাঁড়াশির মাথা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। তো এইভাবে আপনারা গোলমরিচটাও দেবেন। এটা তো ফুটে গেছে যথেষ্ট, এটাকে একটু সময় দিতে হবে, কারণ এর যে নির্যাসটা আছে, যে ইনগ্রিডিয়েন্টসটা দিলাম সেটার যে নির্যাস আছে, এটা একটু বেরোতে দিতে হবে। তো বন্ধুরা, আমার 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, এটা রেডি হয়ে গেছে। এবারে আপনারা কি করবেন, গ্যাসটাকে অফ করে দেবেন। দিয়ে আপনারা সকালে চা খান, চায়ের পরিবর্তেই এটা খাবেন কিন্তু। আর এই যে চায়ের কয়েকটা পাতা এই যে দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দেবেন, 2 মিনিট ঢেকে রেখে দেবেন। তো বন্ধুরা, আমার 2-3 মিনিট হয়ে গেছে, এটা স্ট্যান্ডে রেখেছি, স্ট্যান্ড বাইতে। তো এখন আমি এটাকে ছেঁকে দেব। এই যে আমার পুরো রেডি হয়ে গেছে সুন্দরভাবে। আর এটা যে কি মহোৎসব, মানে কি বলবো আমি, একদম পাত্র ভরে দেবেন, এক পাত্র মানে কাপ ভরে খাবে। এই বাকিটা এখন আমি খাবো, দিদি খাবে, যাদের শরীর খারাপ হয়নি তারা আরও বেশি করে খাবেন। তো এর মধ্যে আমি একটু দিয়ে দেবো মধুটা দেবো, কারণ কাশি হচ্ছে আর গলাটা তো ধরে আছে, এর জন্য মধুটা অবশ্যই দেওয়া দরকার। আর যদি কেউ মনে করো মধু দেবো না, তাহলে সে অবশ্যই একটু বিট লবণ দিয়ে খাবে। তা আমি একটু বাবার তো না সুগার থাকলেও খুব সামান্য সুগার আছে, একটু আধটু মিষ্টি বাবাকে দেওয়া যায়। কারণ এই যে একটু জল রুটি করে নিয়েছি, জল রুটি, আর এই কোনায় দেখেন 1 ফোঁটা আখের গুড় রেখেছি। মানে শরীরে ফল দেবো না, ফল আছে কিন্তু ফল দেবো না, যেহেতু জ্বর আছে, ওটা সর্দি ভাব, ওই জন্য ফল আজকে দেবো না। এটা খেতে পারলে আর একটা দেবো, মনে হয় না খেতে পারবে, এই একটাই খেতে পারবে। আর আমার মেন খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে এইটা খাওয়ালেই আমি আশা করছি বাবা অনেকটা চাঙ্গা হয়ে যাবে। ও বাবু, ওঠো, ব্রেকফাস্টটা করে নাও, ওষুধ দেবো তো, বলো। একটু শরীর খারাপ লাগছে এখনও?
না জ্বর কমে কমে গেছে। গেছে তো, ব্যাস। হ্যাঁ? ওকে ওকে। সুস্থ হয়ে গেছো তো? হ্যাঁ। হ্যাঁ, দেখেছো? তোমার 5-5টা মেয়ে, তোমার চিন্তা আছে? ওঠো, চলো। এ বড় মেয়ে না মেজো মেয়ে, মেজো মেয়ে না খাবে তো, সেজো খাবে, মেয়ে, ওঠো। সেজো মেয়ে না ন মেয়ে না হলে ছোট মেয়ে। সব মেয়ে আছে। বিশাল ব্যাপার, হাঁচি পেয়ে গেছে উরি বাবালে। ওঠো। বুড়ো ছেলে আর সে উঠতে কোথায় পারছে গেল না। সেসব হ্যাঁ, দাপট? দাপট শেষ। ওঠো, ওরে বাবা, ওরে বাবা। বস। হুম। একদম কুপোকাত হয়ে গেছে একদিনের জ্বরেই। এমনিতে তো নিজের কাজ নিজে কিছু করতে পারে না। খাও। খাও। সামান্য গুড় দিয়েছি, দেওয়া তো তোর উচিত না আমি তাই অল্প বলছিলাম একটু। বন্ধুদেরকে, বাবার সুগার তো হাই সুগার না, হ্যাঁ। খুবই সামান্য লেভেলের সুগার। এই বয়সে এইটুকু ডাক্তার বলে লেভেলের সুগার থাকেই। হ্যাঁ, তবে হ্যাঁ কন্ট্রোল না করলে বেড়ে যাবে এবং বেড়ে যায়ও মাঝে মাঝে, মানে সেটা খুব কম, আমরা কন্ট্রোলেই রাখার পারে না, চেষ্টা। কমেই না, হ্যাঁ, fault করে। এখন তো ফল্ট করা শুরু করে দিয়েছে না মাঝে মাঝে। আজকে তো দিলাম হ্যাঁ, বলে চিনি জল করে, fault করেছিল, তুই জানিস না। আর দিদির কষ্টটা একটু বেশি হয়ে যায়, ও তো আবার রাত্রেও করে। মিথ্যা কথা কেন বলবো, যেটা সত্যি সেটা তো বলতেই হবে, আমিও করি। বাবু অল্প অল্প করে। আস্তে করে খাও। গরম আছে? ওষুধটা খেয়ে নাও বাবু, গিলে নেবা কিন্তু, গিলে চেবাবে না, চেবাবে না। খবরদার চেবাবে না, মুখ পুরো তেতো হয়ে যাবে। কিরে রান্না তো কি করেছিস, বন্ধ করে এসছিস গ্যাস? হ্যাঁ, গ্যাসটা অফ করে এসেছি। দুদিকে বসিয়েছিস? হ্যাঁ, চল আচ্ছা গিয়ে একটু দেখছি, আয়। যাচ্ছি। আয়। তো বন্ধুরা আজকের কোনো স্পেশাল রান্না দেখাতে পারবো না, আগেই বলেছি বাড়ির সবার শরীর খারাপ, সুতরাং হালকা করে যা দিদি করছে সেটাই দেখাচ্ছি। আজকে আমরা সবাই কি খাবো। হ্যাঁ কি রান্না করছিস দেখাবো আমার বন্ধুদের। পোস্ত করছি আর উচ্ছে আলু ভাজার ডালটা হয়ে গেছে। এই যে আলু পোস্তটা, হ্যাঁ, আলু পোস্ত করছি এটা। আচ্ছা। ডালটা ভেজে নিই। ঝাল ঝাল করে করবি একটু। হ্যাঁ, হ্যাঁ ডাল করেই করবো। আচ্ছা, তো ডাল আলু পোস্ত উচ্ছে আর কাঁকরোল ভাজা। আমার ছেলে তো খাবে না, ওকে তো ডিম ভেজে দিতেই হবে। আমাদের ডিম ফিম লাগবে না, আজকে কিচ্ছু নেব না, ওকে একটু ডিম ভেজে দিতে হবে, নইলে একটু অসুবিধা হবে। তো বন্ধুরা দিদি তো রান্না করছে, এবার যাব আমরা, বাবুকে স্নান করাতে হবে। আর জ্বর হলে যে স্নান করানো যাবে না এরকম ব্যাপার না, জ্বর হলে আরও বেশি করে স্নান করাতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন পেশেন্টকে রাখতে হয়। তো দিদি রান্না হলেই বাবাকে নিয়ে আবার পড়বো, একটু শুয়ে রেখে এসেছি। তো আজকের ওই জন্যে আর কোনো ঝামেলা না, এখানেই পর্ব শেষ করব বন্ধুরা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই কারাক পানি করে খাবেন এবং আপনাদের পরিবারের সুস্থতা আমি কামনা করি। আর আপনারাও ঠাকুরকে বলবেন যেন আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং বোনেরা সবাই অসুস্থ তারা যেন ভালো হয়ে থাকে, সুস্থ হয়ে যায়, সেটা আপনারা কামনা করবেন। তাহলে আজকের মতন বাই।